প্রিয় দর্শক, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই মনে করে যে আমি এই পৃথিবীর জন্য অনেকই খাস এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং মনে করে যে আমার মৃত্যুর পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এমনকি পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আসুন জেনে নিই আপনার আমার মৃত্যুর পর এই পৃথিবীর মানুষের এবং পৃথিবীর কতটুকু ক্ষতি হয়। আমার মৃত্যু, কবর থেকে ফিরে আসা আমি। কাঁপানো শীতের সন্ধ্যা ছিল যখন আমার মৃত্যু হয়েছিল। ওই দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং শরীরটাও খুবই খারাপ ছিল। আমার স্ত্রী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার অনেকগুলো চেক আপ করলো এবং ঔষধ পরিবর্তন করে দিল। ডাক্তার খুবই খামোশ ছিল, চুপচাপ ছিল। আমাকে কিছু বলল না, এমনকি আমার স্ত্রীকেও কিছু বলল না। খালি চোখে আমাদের দিকে খুবই করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমরা দুজন ঘরে চলে আসলাম। দুপুর হতে হতে শরীরের মধ্যে আরও অশান্তি বেড়ে গিয়েছিল। একটি ছেলে পাকিস্তানে ছিল, বিশেষ একটি কোর্সের জন্য সেখানে গিয়েছিল। ছোট মেয়েটি দুবাই ছিল তার স্বামীর সাথে। তারা অফিসের বিশেষ জরুরি কাজে ব্যস্ত ছিল। লাহোরে থাকা কন্যাকে ফোন করতে দেয়নি আমার স্ত্রীকে। দুটি ছেলে যারা অন্য রাষ্ট্রে ছিল তাদেরকে পেরেশানি করার জরুরত মনে করিনি। শুধু আমরা দুজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে ছিলাম। যে একজন চাকর ছিল সেও সূর্য ডোবার পর বাসায় চলে গিয়েছিল। আসরের পর আমি অনুভব করলাম যে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তাই আমি ডায়েরি বের করলাম এবং আমার স্ত্রীকে পাশে বসালাম। তাকে বলতে লাগলাম যে অন্যান্য চাকর বাকর এমনকি যারা আমার কাছে টাকা আমানত রেখেছে বা যারা পাওনাদার রয়েছে তাদেরকে টাকাগুলো পরিশোধ করে দেওয়াটা অনেক জরুরি মনে করছি। স্ত্রী বলে উঠল, এটি তো আপনার পুরানো অভ্যাস। অল্প থেকে অল্প দুঃখ পেরেশানি চলে আসলে আপনি এইরূপ করে থাকুন। কিন্তু তার দিল এবার সায় দিচ্ছে না যে তার নিঃশ্বাস তার সাথে থাকবে। সূর্য ডুবে গিয়েছে, ঠান্ডাটাও খুব বেশ ভালোই লাগছে। আমার স্ত্রী আমার জন্য স্যুপ বানাতে কিচেনে চলে গিয়েছে। তার অনুপস্থিতিতে আমি জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিলাম এবং আমার জিন্দেগির সুরুজ চিরদিনের জন্য ডুবে গিয়েছে। আমি অনুভব করতে লাগলাম যে আমার শরীর থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি এবং আমি হাওয়ায় দুলছি। এমনকি আমি হাওয়ায় দুলতে দুলতে ছাদের নিকট চলে গিয়েছি। এই মুহূর্তেই আমার স্ত্রী স্যুপ নিয়ে আমার কাছে চলে আসলো। সে কিছুক্ষণের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল। আমার স্ত্রী আমার শরীরকে মুর্দা পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমি সব কিছুই দেখতে পাচ্ছি। আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আমার স্ত্রীকে কিছুই বলতে পারছি না। আমি বলার খুবই চেষ্টা করছি। ছেলে সন্তানরা যে যেখানেই ছিল সেখান থেকে দ্রুত চলে আসলো তার পরের দিনের মধ্যে। গোসল, কাফন, জানাজা শেষ করে কবরস্থ করা হচ্ছে এখন আমাকে। গ্রামবাসীরা একে একে সবাই চলে এসেছে। আত্মীয় স্বজনরা সকলেই চলে এসেছে। বাঁশের যে চার দেওয়া হয়েছিল তা ভেঙে আমার গায়ে মাটির আবরণ পড়তে লাগলো। ওই সময় আমার খুবই অস্বস্তিকর একটি হালত সৃষ্টি হয়ে গেল। মনে মনে ভাবলাম সম্ভবত ফেরেশতা এসে পৌঁছে গিয়েছে। এই হালতের মধ্যেই সওয়াল ও জবাবের পর্ব শুরু হয়ে গিয়েছে। এরপর অস্বস্তিকর ওই হালতটা শেষ হয়ে গিয়েছে। অনুভব করতে লাগলাম যে অল্প কিছু সময় অতিবাহিত হয়েছে, কিন্তু ফেরেশতারা বলল যে 5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ফেরেশতারা আমাকে আশ্চর্য ধরনের একটি কথা বলল যে যাও, আমরা তোমাকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ার বুকে আবারও ছেড়ে দিচ্ছি আল্লাহর হুকুমে। তুমি কাছের দূরের আত্মীয় স্বজনদের নিকট যাবে, তোমাকে কেউ দেখবে না। এরপর তুমি যদি বলো তাহলে তোমাকে দ্বিতীয়বার আবার জীবন দিয়ে দেওয়া হবে, আর না চাইলে আবার ফিরে এসো। আমি সময়কে গনিমত মনে করে দ্রুত বলে ফেললাম, জি হ্যাঁ, আমি যেতে চাচ্ছি পৃথিবীর বুকে স্বজনদের নিকট। আমার ভিতরে একটা মদহুশী হালত সৃষ্টি হয়ে গেল। আস্তে আস্তে চক্ষু খুললাম, দেখলাম যে আমি আমার বাড়ির রাস্তায় শুয়ে রয়েছি। আস্তে আস্তে 1 পা 2 পা করে এগোচ্ছি।
হাজী সাহেবকে দেখলাম তার ঘরের দরওয়াজায় বসে রয়েছে, খুবই বৃদ্ধ এবং এবং বড় জমিদার সাহেব তার স্ত্রীকে নিয়ে সকালে হাঁটার জন্য বের হয়ে গিয়েছে। আমি হাঁটতে হাঁটতে আমার ঘরের দরওয়াজার নিকট চলে গেলাম। সেখানে গিয়ে আমি হতভম্ব এবং আশ্চর্য হয়ে গেলাম। আমার নামের যে সাইনবোর্ড ছিল সেটি সেখানে আর নেই। বাড়ির আঙিনার দিকে নজর করলাম, এ কি, আমার গাড়ি কোথায়? মৃত্যুর কিছুদিন আগেই তো নতুন গাড়ি কিনেছি। ছেলে সন্তানদের কাছে তো তাদের নিজেদের গাড়ি আছে, তো আমার বিধবা স্ত্রীর কি অবস্থা? সে কি গাড়ি ছাড়াই রয়েছে? দরওয়াজা খোলা ছিল বিধায় আমি ভিতরে ঢুকে গিয়েছি। সবার আগে হেঁটে হেঁটে আমার লাইব্রেরির মধ্যে গিয়েছিলাম। এ কি আশ্চর্য, না এখানে কিতাব আছে না আলমারি আছে। অফিস থেকে পাওয়া কাজের পুরস্কারের সেই চিহ্নটাও নেই, পুরস্কারের সেই শিলমোহরটাও এখানে উপস্থিত নেই। আলমারির উপরে বিভিন্ন ধরনের ওলামাই কেরামদের ওয়াজ ও নসিহতের কিতাব সাজানো ছিল, তাও সেখানে উপস্থিত নেই। দাদাজানের পক্ষ থেকে পাওয়া অমূল্য বাণীর কিতাবটাও এখানে নেই, যেটি স্বর্ণের পানি দিয়ে লেখা ছিল। সূর্যের আলো এবং অন্ধকারে ভিন্ন ভিন্ন ধরনের কালার ওই কিতাবের মধ্যে ভেসে উঠত। এ কি আজীব তামাশা! মনে হচ্ছে যে আমার এই লাইব্রেরিটা এখন গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। সামনের দেওয়ালের মধ্যে মক্কা এবং মদিনার ছবি লাগিয়েছিলাম 15,000 টাকা খরচ করে। সেটির কিছু কিছু অংশ খুবই বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে। আমি হয়রান পেরেশানি হয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গিয়েছিলাম। ভাবতেছি দুনিয়ার একই হাল হয়ে গিয়েছে, আমার ঘরের একই অবস্থা হয়ে গিয়েছে। কিচেনের মধ্যে গিয়ে দেখলাম যে আমার স্ত্রী একা একা কাজ করছে। এত বছর পর তাকে দেখছি, কতটা পরিবর্তন সে হয়ে গিয়েছে। আমার চোখে পানি চলে এসেছে। কিভাবে জিজ্ঞাসা করব, তোমার পায়ের ব্যথা কীরকম হয়েছে? তোমার কোমরের ব্যথার কি অবস্থা? ঔষধ বড়ি ঠিকমতো খাচ্ছ কি? তোমার ঔষধ বড়ি কি ঠিকমতো আনতেছে? আমি ওর জন্য প্রায় সময় ফল নিয়ে আসতাম। জানি না এখন ছেলে সন্তানরা কি ব্যবহার করছে তার সাথে। আমি তাকে এসব কিভাবে জিজ্ঞাসা করব? না সে আমাকে দেখতে পারবে, না আমার কথা শুনতে পারবে, না আমি তাকে বলতে পারবো। এরই মধ্যে ক্রিং ক্রিং ফোনে রিংটোন বেজে উঠল। অনেকক্ষণ ধরে আমার স্ত্রী কথা বলতে লাগলো ফোনের মধ্যে। যা বুঝলাম, ছেলে সন্তানরা চাচ্ছে এই দালান কোটা বিক্রি করে দেওয়ার জন্য। আমার স্ত্রী বলল, আমি থাকবো কোথায়? বলল আমাদের সাথে থাকবে। তখন আমার স্ত্রীর ওই নসিহত মনে পড়ে গেল, অন্যের রাজমহল রাজপ্রাসাদে থাকার চাইতে নিজের জুফরি অনেক ভালো। আমার স্ত্রী অনেক লড়াই করতে লাগলো ছেলে সন্তানদের সাথে ফোনের মধ্যে। গাড়ির বিষয়ে জানলাম যে তারা বিক্রি করে দিয়েছে। এরই মধ্যে আমার চাকর ঘরের মধ্যে প্রবেশ করলো। তার লেবাস পোশাক দেখে আমি হয়রান হয়ে গেলাম। আমার দামি দামি পোশাকগুলোর মধ্যে থেকে যেটি আমার খুবই প্রিয় দামি পোশাক, তা তার গায়ে পড়া ছিল। ও আচ্ছা, এবার বুঝেছি। আমার ব্যবহারকৃত সমস্ত সুরসামান মানুষের মাঝে বন্টন করা দেওয়া হয়েছে। এরপর আমি 1 বছর ধরে মানুষের চোখের আড়ালে থেকে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে দেখলাম, কোথাও আমার কোনো আলোচনা নেই। আমার প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে গিয়ে দেখেছি। আফরার বেটা তো একবার বলল, আম্মাজান, এই চেয়ারটা নানাই না এনে দিয়েছিল। আফরা বলে উঠল যে, চুপ করো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার এখন মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার ছেলে মুস্তাকিম, তার ছেলে বলে উঠল যে, আব্বু, এটা না দাদা আমাকে কিনে দিয়েছিল, আমি তখন খুবই ছোট ছিলাম। আজ আমি কত বড় হয়ে গিয়েছি, এই জিনিসটা এখনও এখানে পড়ে আছে, তুমি এটা আবার বিক্রি করে দিও না। মুস্তাকিম বলে উঠল, কথা বলো না, বেশি কথা বলো, তুমি এখন রেডি হয়ে নাও, তোমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে।
আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের নিকটে, প্রত্যেকের কাছে আমি গিয়েছি, কোথাও আমার কোনো আলোচনা নেই। মাদ্রাসা, মসজিদ, অফিস, আদালত, যেখানেই বলি না কেন, কোথাও আমার আলোচনা নেই। যারা আমার কণ্ঠের তারিফ করত, আমার গজলের প্রশংসা করত, আমার নসিহতের পাগল যারা ছিল, তারা কেউ এখন আমার কথা আর মনে করছে না। আমার স্ত্রীও মাঝে মাঝে আমার কথা একটু একটু বলে, তাও হালকার উপর ঝাপসা। আমার স্ত্রী সুমাইয়া আমাকে কত মোহাব্বত করত, কত ভালোবাসত, চোখের আড়াল হতে দিত না, কারোর সাথে কথা বলা পছন্দ করত না, আমাকে সবসময় তার কাছেই রাখার চেষ্টা করত। মনে হতো এটাই তার জন্য শান্তি। এখন কোথায় গেল তার এত প্রেম, কোথায় গেল তার এত ভালোবাসা? শ্বশুর শাশুড়িরা কেউই আমাকে মনে রাখেনি, আমার বন্ধুবান্ধব কেউই আমাকে এখন আর মনে করে না, কেউ আর আমার কথা ভাবে না। আমি এক নজর আমার কবরস্থানে গেলাম, গিয়ে দেখলাম কবর উপরে ঘাস উঠে গিয়েছে, ময়লা আবর্জনা পড়ে আছে, তার পাশে থাকা কবরটিও একই অবস্থা। আমি চিন্তা করে দেখলাম আমার মৃত্যুর পর আমার ঘরের মধ্যে, আমার অফিস আদালতে, মসজিদ, মাদ্রাসা, কোনো জায়গায় আমার কোনো আলোচনা নেই, গুরুত্ব নেই। পৃথিবীর কোনোই ক্ষতি আমার মৃত্যুতে হয়নি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কারো কোনো ক্ষতি আমার মৃত্যুতে হয়নি। আমি ভাবলাম ফেরেশতাদেরকে যদি আমি বলি আমি আবারও দুনিয়াতে চলে যেতে চাই, তাহলে আমার ছেলে সন্তানরা, এমনকি আমার স্ত্রীও বলবে যে তুমি দ্বিতীয়বার আমার জীবনে এসে খুবই মুসিবতের মধ্যে ফেলে দিলে আমাকে। আমি এতদিন খুব ভালোই ছিলাম তোমাকে ছাড়া, তুমি আসার পরে আমার মুসিবত আরও বেড়ে গিয়েছে। আমার দোস্ত, আহবাব, ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, তারা অনেকেই এখন মৃত্যুর পথে। আমি যদি পৃথিবীতে চলে আসতাম, তাহলে আমি পুরোপুরি আনফিট পৃথিবীর বুকে থাকতাম। যেমনটি নতুন এক রাজমহলের মধ্যে পুরানো জীর্ণ শীর্ণ ভাঙা একটি চেয়ার। আমি ফেরেশতাদের সাথে যোগাযোগ করলাম এবং তাদেরকে বললাম যে আমি কবরের ভিতরে আবার চলে যেতে চাই। সে মুচকি হেসে দিল এবং আমাকে বলল, প্রত্যেকটা মানুষই মনে করে যে তার মৃত্যুর পর তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী, এমনকি পৃথিবীর বুকে বিভিন্ন বিভিন্ন স্থানে তার শূন্যতায় খুবই কষ্টের মধ্যে তারা থাকবে। কিন্তু হাকিকত তো হচ্ছে এটাই, মানুষ যদি জানত তার মৃত্যুর পর পৃথিবীর কোনো মানুষেরই কোনো ক্ষতি হয় না, তাহলে সে তার হায়াতের মধ্যে কখনোই এই চিন্তা চেতনা করত না যে আমার মৃত্যুর পর আমার ছেলে সন্তানের কী হবে, আমার ছেলে সন্তানের কী হবে, আমার ছেলে সন্তানের